আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব কোনো কারণে কোরবানি সহি হয় না। অনেক মানুষ না জেনে এমন কিছু ভুল করে যার কারণে কোরবানি কবুল হয় না। তাই আজকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যা অনেকেই জানেন না। বয়স কম পশু। সবার আগে জানতে হবে পশুর বয়স ঠিক আছে কিনা। গরু বা মহিষ হতে হবে কমপক্ষে 2 বছর, ছাগল বা ভেড়া হতে হবে কমপক্ষে 1 বছর, উট হতে হবে 5 বছর। এর কম বয়স হলে কোরবানি সহি হবে না। অনেক সময় পশু বড় দেখালেও বয়স পূর্ণ হয় না, তাই কেনার সময় ভালোভাবে যাচাই করা জরুরি। ত্রুটিযুক্ত পশু। ইসলামে কিছু ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। যেমন, এক চোখ অন্ধ, খুব রোগা, হাঁটতে পারে না, পা ভাঙা, মারাত্মক অসুস্থ। হাদিসে এসেছে স্পষ্ট ত্রুটিযুক্ত পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। তাই শুধু সস্তা দেখে পশু কেনা উচিত না। সঠিক সময়ে জবাই না করা। কোরবানির নির্দিষ্ট সময় আছে। ঈদের নামাজের আগে জবাই করলে সেটা কোরবানি হবে না, শুধু সাধারণ গোশত হবে। সহিহ বুখারীতে রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবাই করল, তার জবাই শুধু গোশত হিসেবে গণ্য হবে। কোরবানির সময় ঈদের নামাজের পরে শুরু 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত। নিয়ত ভুল হওয়া। কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। লোক দেখানো, নাম করার জন্য বা শুধু মাংস খাওয়ার উদ্দেশ্যে করলে সওয়াব নষ্ট হতে পারে। ইসলামে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর নামে জবাই না করা। জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা গুরুত্বপূর্ণ। ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিলে সমস্যা হবে। কারণ কুরআনে আল্লাহ বলেন, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি তা খেও না। হারাম টাকায় পশু কেনা। চুরি, সুদ, প্রতারণা বা হারাম উপায়ে উপার্জিত টাকা দিয়ে পশু কিনলে সমস্যা হতে পারে। ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অনেক বেশি, তাই কোরবানির পশু হালাল টাকায় কেনা উচিত। শরীকদের নিয়ত সমস্যা। গরু বা উটের সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে, কিন্তু যদি কারো নিয়ত শুধু মাংস নেওয়া হয়, তাহলে অনেক আলেমের মতে সমস্যা হতে পারে। তাই সবাইকে সঠিক নিয়ত রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা জানলাম কোনো পশু দিয়ে কোরবানি হবে না, কখন জবাই করতে হবে, নিয়তের গুরুত্ব, সহিহ নিয়ম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।